ओम रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतायापतये नमः। ओम श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं श्री राम नाम वरानने। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे। রামকে রামভদ্র তিনি কল্যাণকারী, সেই কল্যাণকারী রূপকে রামচন্দ্র যিনি চাঁদের মতো শান্ত স্নিগ্ধ সেই রূপকে বেধসে যিনি পরম জ্ঞানী সেই রামকে রঘুনাথায় যিনি রঘুবংশের শ্রেষ্ঠ সেই রঘুশ্রেষ্ঠ শ্রীরামকে যিনি কিনা নাথায় সকলের নাথ জগতের নাথ তিনি সেই জগন্নাথকে সীতায়া সীতায়াপতয়ে সীতা মাতার যিনি পতি তাকে আমি নমন করি, যিনি সেই রামকে আমি নমন করি যিনি শান্ত স্নিগ্ধ, যিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত, রঘুবংশের যিনি নাথ, শুধু তাই নয় তিনি জগতের নাথ। সীতার প্রতি সেই পরমেশ্বরকে আমি প্রণাম জানাই। সেই পার্বতী দেবী মাতা পার্বতী দেবীকে ভগবান শঙ্কর বলছেন রাম নাম জপ করে কি ফল হয় জানো? যে একবার রাম নাম করলে যা পুণ্য হয়, যে ফল লাভ করা যায় তা সহস্রবার বিষ্ণু নাম করার সঙ্গে সমতুল্য। অর্থাৎ সহস্র বিষ্ণু নাম করলে আমরা যে ফল পাই একবার রাম নাম করলেই সেই ফল পাওয়া যায়। এই রাম নামের এত শক্তি, শ্রী রামের নামের এত মহিমা, এত তেজ। ভগবান বিষ্ণু নরলীলা করতে অযোধ্যায় নেমে এলেন মহারাজ দশরথের পুত্র রূপে। সেই রামচন্দ্রের সম্বন্ধে আজকে আমাদের আলোচনা, রামকথা আমরা আলোচনা করব। রামকথা বড় মধুর। ভগবান বিষ্ণু চারটি অংশে বিভক্ত হয়ে ধরাতলে নেমে এলেন। রানী কৌশল্যার কোলে নেমে এলেন চৈত্র মাসে শুক্লপক্ষে শুভ নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে পরমাত্মা জগৎপ্রভু শ্রীরামচন্দ্র রাজা দশরথের রাজপুরীতে। কৈকেয়ী পুষ্য নক্ষত্রের ভরতকে এবং সুমিত্রা অশ্লেষা নক্ষত্রে লক্ষণ এবং শত্রুঘ্নকে বশব করলেন। প্রজাপতি ব্রহ্মা আনন্দে দেবতাদের ডেকে বলছেন ভগবানের ইচ্ছা তোমরা দেব কার্যের সহায় হক হয়ে বহু বীর সৃষ্টি করো, যারা ভগবানের রাক্ষস বদ্রূপ মহাকার্যের সহায়ক হবে। আমার মুখ থেকে ঋক্ষরাজ জাম্বমান উৎপন্ন হবে, অর্থাৎ ভালুক। তোমরা ও বিদ্যাধরী যক্ষী গন্ধর্বী অপ্সরা কিন্নরী বানরদের গর্ভে পরাক্রম বীর সৃষ্টি করো। সেভাবে ইন্দ্র বালিকে, সূর্য সুগ্রীবকে, কুবের গন্ধমাদন, বিশ্বকর্মা নলকে, অগ্নি নীলকে, বরুণদেব সুসেনকে সৃজন করলেন। বায়ু উৎপন্ন করলেন গরুর তুল্য বেগবান বলবান বুদ্ধিমান হনুমানজিকে। এই রূপে হরির
কার্যে সাহায্য করার জন্য তারা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং অপেক্ষা করতে লাগলো সেই উপযুক্ত সময়ের, যখন কিনা তারা সেই প্রভুর কাজে সহায়ক হবে। এরপরে আমরা দেখছি রাম ধীরে ধীরে বড় হয়েছেন। তারা 4 ভাই গুরুগৃহে যাচ্ছেন শিক্ষা গ্রহণের জন্য। দশরথ তার প্রিয় পুত্র রামকে ছেড়ে থাকতে পারেন না, তবু তো তার ভবিষ্যৎ ভেবে তিনি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন, এটা করতেই হয়। এমন সময় কইকেয়ী এসে বলছেন, মহারাজ, রামকে গুরুকুলে পাঠানোর কি প্রয়োজন? আপনি তো বরং গুরু বশিষ্ঠদেবকে এখানেই ডেকে রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্নের বিদ্যা শিক্ষার ব্যবস্থা করতে পারেন। দশরথ পুত্রকে ভীষণ স্নেহ করেন, এটা ঠিক। পুত্রকে ছেড়ে থাকাও তার পক্ষে খুব কষ্টকর, এ কথাও ঠিক। কিন্তু তিনি জানতেন যে বাড়িতে থেকে কখনোই সেই শিক্ষা দেওয়া সম্ভব নয়। বাড়িতে যদি তারা থাকে, সেই শিক্ষা আমরা কখনোই দিতে পারবো না, যেটি কিনা গুরুগৃহে বা বিদ্যালয়ে সম্ভব দেওয়া। তিনি কইকেয়ীকে বলছেন, আমরা রাজপ্রাসাদের মধ্যে পাঠশালা তৈরি করতে পারি, কিন্তু সেই পরিবেশ যা কিনা গুরুগৃহে পাওয়া সম্ভব, এখান থেকে সেটি দেওয়া যাবে না। এর ফলে তাদের যথার্থ মানসিক বিকাশ সম্ভব হবে না, তারা কোনোভাবে মানসিকভাবে বিকশিত হতে পারবে না। রামায়ণের মধ্যে এটি এক অদ্ভুত শিক্ষা। একটি শিশু স্কুলে গিয়ে যে শিক্ষা লাভ করে, সে শিক্ষা বাড়িতে কখনোই দেওয়া সম্ভব নয়। কারণ বিদ্যালয়ের শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে যে শিক্ষা আছে, দেওয়া হয়, তার সাথে সাথে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে, বিভিন্ন সহপাঠীদের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে, সবার সাথে একসঙ্গে খেলাধুলা করতে করতে তাদের মানসিক বিকাশ ঘটে। পড়াশোনার সাথে সাথে সেই মানসিক বিকাশটি অত্যন্ত জরুরি। সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে বাঁচা, সবার সুখে সুখী, সবার দুঃখে দুঃখী হওয়া, সবার বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়া, এই যে নৈতিক শিক্ষা, বাড়িতে হয়তো কিছুটি দেওয়া সম্ভব হয়, কিন্তু এই বিদ্যালয়ের মধ্যেই, এই গুরুকুলের মধ্যেই সেটি সব থেকে সেই রকম পরিবেশ পাওয়া সম্ভব। তাই রাজা দশরথ তিনি কিন্তু রানী কইকেয়ীর কথা প্রাধান্য দিতে পারলেন না। আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে মাতা পিতার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন। ঠিক ঠিক প্যারেন্টিং বলতে কি বোঝায় তা তারা নিজেরাই জানেন না। স্কুলের ছোটখাটো প্রবলেমে তারা সমালোচনার ঢেউ নিয়ে স্কুলে উপস্থিত হয়। বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে মিশতে, বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে, তাদের সঙ্গে দুষ্টুমি করতে করতে, খেলাধুলা করতে করতে বাচ্চারা যে মানসিকভাবে বিকশিত হয়ে ওঠে, এখনকার দিনের বাবা মারা সে ব্যাপারে বিন্দু মাত্রই ওয়াকিবহাল নয়। তাই শুধু তারা পুঁথিগত বিদ্যাকেই সর্বোচ্চ মনে করে
এবং বাচ্চারাও সেই পুঁথিগত বিদ্যা আহরণ করে মাত্র। তাই পরবর্তীকালে তারা সমাজ জীবনে মিশতে পারে না, কর্মক্ষেত্র সবার সঙ্গে ঠিক ঠিক মানিয়ে নিতে পারে না, পারিবারিক জীবনেও তারা ব্যর্থতায় পরিবেশিত হয়। আবার সেই প্রভু রামচন্দ্রের কথায় ফিরে আসি। প্রভু দীর্ঘদিন গুরু গৃহে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা করার পর রাজপ্রাসাদে ফিরছেন, ফেরার সব ব্যবস্থাও হয়ে গেছে। এমন সময় প্রভু রামচন্দ্রকে দেখা যাচ্ছে। গুরু বশিষ্ঠদেব অন্যান্য ভাইদের কাছে খবর নিয়ে জানলেন যে তিনি গোশালাতে নন্দিনীর সঙ্গে দেখা করতে গেছেন। এই নন্দিনীকে কামধনুর কন্যা নন্দিনী। কামধনু এবং নন্দিনী দুজনেই কিন্তু সেই গাভী, যার মধ্যে দৈব গুণ আছে, প্রয়োজনে সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারে, দৈবিক শক্তি সম্পন্ন, সমস্ত বিপদ আপদে রক্ষা করতে পারে, এতটাই শক্তিধর, সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন এই কামধনু এসেছিল সমুদ্র ভেতর থেকে, যেটি কিনা ইন্দ্রের কাছে ছিল। এরপর দেবতারা ঋষিদেরকে দিয়েছিলেন। এক সময় যমদগ্নি অর্থাৎ পরশুরামের পিতার কাছে ছিল। আমরা বশিষ্ঠ দেবের কাছেও দেখেছি কামধেনু এবং নন্দিনী, কামধেনুর কন্যা নন্দিনী একই গুণ সম্পন্ন। প্রভু সেই নন্দিনীকে বলছেন যে গুরুকুলে আমার মা বাবা ছিল না, তুমি আমাকে মাতৃ স্নেহ দিয়েছ, আমার সেবা করেছ, তোমার কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। নন্দিনী চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে কেবল অশ্রুধারা। রামচন্দ্র তার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন, তারপর কিছু লতাপাতা তার সামনে রেখে খেতে বলছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফেরার সময়ও এদিকে হয়ে গেছে। এমন সময় রামচন্দ্র বাঘের গর্জন শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুতে তীর সংযোগ করলেন, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছেন না। হঠাৎ শুনতে পেলেন একটি বাঘ বলছে, রাম তুমি সরে যাও, নন্দিনী আমার আহার, আমি বড় ক্ষুধার্ত। রামচন্দ্র বললেন, আমি নন্দিনীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, আমি ক্ষত্রিয় পুত্র, তাই নন্দিনীকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার এটা ধর্মের মধ্যে পড়ে। অন্যদিকে সেই বাঘ বলল, রাম আমি ক্ষুধার্ত, নন্দিনী আমার আহার, আমাকে আমার আহার থেকে বঞ্চিত করছো, এটা কি তোমার ধর্ম পালন হচ্ছে? রামচন্দ্র দেখলেন এ তো সত্যি, একটা ক্ষুধার্ত জীব, তার ক্ষুধা নিবৃত্তির জন্য যদি কোনো প্রাণী প্রাণ হত্যা করে, সে তো তার পাপ নয়। রামচন্দ্র ধর্ম সংকটে পড়লেন। এদিকে যদি নন্দিনীকে রক্ষা না করে তখন অধর্ম, আবার বাঘকে যদি তার হাত থেকে বঞ্চিত করা হয় সেটাও অধর্ম। কি করবে? তিনি নন্দিনীর প্রাণ রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হলেন। রামচন্দ্র বলছেন, তুমি ক্ষুধার্ত, তাই আমাকে আহার করে তোমার ক্ষুধা নিবৃত্তি করো, নন্দিনীকে ছেড়ে দাও।
এতে আমারও ধর্ম রক্ষা হবে আর তোমারও ক্ষুধা নিবৃত্তি হবে। বাঘ বলতে লাগলো, এ তো অবুঝের মতো কথা বলছো, এ তো অবুঝের কথাবার্তা রাম। একটা পশুর জন্য তুমি তোমার একটা মূল্যবান জীবনকে বলিদান করবে? তার থেকে আমার কথা শোনো, এখানে কেউ নেই, তোমার আমার মধ্যে কি কথা হচ্ছে কেউ শুনতেও পাচ্ছে না, আর পাবেও না, আর ভবিষ্যতে কেউ জানতেও পারবে না। তুমি সরে দাঁড়াও, আমাকে ওই নন্দিনীকে আহার করতে দাও, কেউ কখনো তা বুঝতে পারবে না। রামচন্দ্র বলছেন, আমি কখনো ধর্মচ্যুত হতে পারবো না। কেউ দেখছে না বলে নিজের কর্তব্য বিমুখ হওয়ার পাপ আমি করতে পারবো না। নিজের কর্তব্য পালনের জন্য সমস্ত কিছু ত্যাগ করার থেকে আর কিছু শুভ হতে পারে না। দয়া করে আমাকে গ্রহণ করে নন্দিনীকে মুক্তি দাও। এরপর আমরা দেখতে পাচ্ছি সেই বাঘ গর্জন করতে করতে ঝাঁপিয়ে পড়েছে, তারপর অদৃশ্য। রামচন্দ্র কিছুই বুঝতে পারছেন না ব্যাপারটা কি হলো। নন্দিনীর কিছু অঘটন হলো না তো? এমন সময় গুরু বশিষ্ঠ বলছেন, রাম, নন্দিনী এখন সুরক্ষিত, এখানে সুরক্ষিত নন্দিনী, ভয়ের কোনো কারণ নেই। এটা ছিল নন্দিনীর একটা পরীক্ষা। তোমার আগে তোমার কুলে রাজা দিলীপের জীবনে ঠিক এইরকম একটি পরীক্ষা নন্দিনী নিয়েছিল। জানো রাম, অনেক সময় ধর্ম অধর্মের প্রভাব আমরা হয়তো বুঝতে পারি, আর সেই ধর্ম অধর্মের মধ্যে উচিত অনুচিতের পার্থক্য এমন সূক্ষ্ম থাকে যে সেটা বোঝা খুব দুষ্কর হয়ে পড়ে। অর্থাৎ কোনটা উচিত, কোনটা অনুচিত। কিম কর্ম কিম কর্মেতি কবয় অত্র মোহিতা, গীতারে ভগবান বলছে যে কোন কোন সময় চলে আসে যে কোনটা আমার জন্য করণীয়, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা ন্যায়সঙ্গত, কোনটা অন্যায়, এটা ঠিক বিচার করা সবসময় সম্ভব হয়ে পড়ে। জ্ঞানীরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। একমাত্র যাদের বুদ্ধি সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম বুদ্ধি, নির্মল বুদ্ধি, পবিত্র আত্মা, তারাই একমাত্র এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারে। এই সূক্ষ্ম বুদ্ধি দ্বারাই এই উচিত অনুচিতের এই যে পার্থক্যটা ধরা পড়ে। তখন রামচন্দ্র আজ সেই সূক্ষ্ম বুদ্ধির পরীক্ষাতে কৃতকার্য হয়েছে। গুরুদেব রামচন্দ্রকে অনেক আশীর্বাদ করছেন, তোমার কাছে এটাই স্বাভাবিক, ধর্ম স্থাপনের জন্য তুমি সমস্ত কিছুই করতে পারো, এখানেই তোমার মহানুভবতা। রামচন্দ্র গুরুর কাছে প্রতিজ্ঞা করলেন, তিনি ধর্ম রক্ষার জন্য, সত্যকে ধরে রাখার জন্য, আদর্শকে ধরে রাখার জন্য তিনি সবসময় সচেষ্ট থাকবেন, ন্যায়ের পরাকাষ্ঠ হয়ে তিনি জীবন যাপন করবেন, করুণা দয়া প্রতিমূর্তি হয়ে তিনি জগতে বিরাজ করবেন। এখানে দেখতে পাচ্ছি যখন ধর্ম সংকট উপস্থিত হয়েছে, ত্যাগের দ্বারা সেই সংকট দূর হয়েছে। উপনিষদে বলছে, ঈশোপনিষদে, ত্যাগেন এক অমৃতত্ব মানুষ, এই ত্যাগের দ্বারাই একমাত্র সেই অমৃতত্বকে লাভ করা যায়। জীবনের সমস্ত কিছু সমস্যা সমাধানের মূলে আছে এই ত্যাগ। আমরা যে ত্যাগ করতে শিখি, আমরা অনেক সমস্যার পারে চলে যেতে পারি। আমরা কি ত্যাগ করতে পারি? আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে পারি। আমরা অহংকারের বসে সবকিছু ত্যাগ করতে পারি না। আমাদের ব্যক্তি স্বার্থকে যদি ত্যাগ করতে পারি, আমরা জীবনের বহু সমস্যাকে অনায়াসে সমাধান করে দিতে পারি। কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি ত্যাগের প্রশ্ন ওঠে, তবে
আমরাই যেন প্রথমে ত্যাগের যুপকাষ্টে নিজেকে আহুতি দিতে প্রস্তুত থাকি। রামায়ণে ভগবান রামচন্দ্র বিভিন্ন স্থানে জনস্বার্থে, পারিবারিক স্বার্থে, সর্বস্তরে ব্যক্তি স্বার্থকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে মর্যাদা পুরুষোত্তম রূপে জগতের সিংহাসনে অধিষ্ঠিত আছেন তিনি। রামের গুরুগৃহের শিক্ষা সমাপ্ত, ফিরে এসেছেন। রামের পিতা তিনি খুব রামগত প্রাণ, রামকে ছাড়া তিনি থাকতে পারেন না। রামচন্দ্র পিতার সেবায় নিযুক্ত হলেন, বিভিন্ন কাজে পিতাকে সহায়তা করতে লাগলেন। আর লক্ষণ তো রামের ছায়া সঙ্গী। ঠিক অপরদিকে ভরত আর শত্রুঘ্নের সম্পর্ক ঠিক এত মধুর। চারটি মহান পুত্র, অতি গুণ সম্পন্ন। সেকালের কথা অনুযায়ী রাজা দশরথ তার মন্ত্রীদের সঙ্গে চার কুমারের বিবাহের কথা আলোচনা করছেন। এমন সময় মহাতেজস্বী মহর্ষি বিশ্বামিত্র দশরথের দর্শনের আকাঙ্ক্ষায় রায় দরবারে এসে গেছে। কুলরীতি অনুযায়ী রাজা দশরথ ঋষিকে রাজপুরীতে নিয়ে গিয়ে পাদ্য অর্ঘ্য প্রদান করলেন। দশরথ বলছেন, আপনি অতি মহান মানব, রাজা থেকে আপনি ঋষিতে পরিণত হয়েছেন, ঋষি থেকে মহর্ষিতে পরিণত হয়ে গেছেন। আপনার এই পদধূলি আমাদের রাজপুরী আজকে পবিত্র হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। আপনার তো কোনো প্রয়োজন ছাড়া কোথাও যান না। মহর্ষি, আপনার কি প্রয়োজন? আপনার কি সেবা করতে পারি বলুন? যদি প্রাণ দিয়েও করা সম্ভব হয়, আমি চেষ্টা করে যাব। মহর্ষি বিশ্বামিত্র বলছেন, আমার একটা অভিলাষা আছে, সেই অভিলাষা নিয়ে আমি তোমার কাছে এসেছি। তবে একটা কথা, আগে অঙ্গীকার করুন আমার আশা পূর্ণ করবেন। দশরথ সে কথা মেনে নিলেন। তখন বৈশিষ্ট্যদেব বলছেন, ব্রাহ্মণদের যজ্ঞে, ঋষিমুনিদের যজ্ঞে মারি সুবাহু নামে দুজন সুশিক্ষিত শক্তিশালী মায়াবী রাক্ষস খুবই বাধার সৃষ্টি করছে। যজ্ঞকালীন যজ্ঞবেদীর ওপর মাংস রক্ত ছিটিয়ে সব পণ্ড করে দিচ্ছে। আবার এই ব্রত এমন যে কাউকে সাপ দেওয়াও যায় না। সেই জন্য রাজা, আমি তোমার ছেলে সে রামকে চাই। রামকে যদি আমি পেয়ে যাই, আমার কার্য সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। রামের কথা শুনে দশরথ সুখে ডুবে গেলেন। এরপর একটু সংযত করে তিনি বলছেন, মহর্ষি, আপনি চিন্তা করবেন না, রাম তো ছেলে মানুষ, তাছাড়া ও যুদ্ধবিদ্যায় ততটা এখনো পারদর্শী হয়ে পড়েনি। অসুররা মায়া যুদ্ধতে পটু,
ছল কপটের আশ্রয় নিয়ে তারা যেভাবে যুদ্ধ করবে, রাম সেসবের কিছুই জানে না। আমি বরং চতুরঙ্গিনী সেনা নিয়ে আপনার যজ্ঞের সামনে সদা প্রহরী হয়ে থাকবো। প্রাণ থাকতে থাকতে আপনার যজ্ঞে কোনো রকম সমস্যা হতে দেব না। এই কথা শুনে বিশ্বামিত্র অসন্তুষ্ট হলেন। তিনি বলছেন, যে প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি ভঙ্গ, শুনেছি রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যাও বরু বচন যাই। রঘুবংশের এই রীতি বরাবর চলে আসছে, প্রাণ যাক তবু কথার যেন খেলাপ না হয়। রাজা দশরথ, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার এই বংশে রাজা শিবি একটা পায়রার জন্য বাজ পাখিকে নিজের শরীর টুকরো টুকরো করে কেটে দিয়েছে। শুধু তাই নয়, একসময় নিজেই পাল্লায় দাঁড়িয়ে পড়েছেন। এই বংশের রাজা হরিশ্চন্দ্র সত্য রক্ষার জন্য সবকিছু দান করতে করতে নিজের স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রি করে নিজের সত্য রক্ষা করেছে। আর সেই একই কুলে জন্মগ্রহণ করে পূর্বপুরুষদের কলঙ্কিত করছো। আমি চললাম। এই দুর্যোগে বশিষ্ঠদেব এগিয়ে এলেন। বশিষ্ঠদেব সর্বজ্ঞ। তিনি বোঝালেন, বিশ্বামিত্র যখন রামকে রক্ষা করবেন, তখন রামের যুদ্ধবিদ্যার জন্য যুদ্ধবিদ্যা জানে কি না জানে তাতে কি আসে যায়। আর রাম তো মহাধনুর্ধর, আমি গুরুগুলোকে দেখেছি। অন্যদিকে বিশ্বামিত্র তো প্রথম তিনি রাজা ছিলেন, তারপর রাজ ঋষি হয়েছে, তারপর সেখান থেকে মহর্ষি তপপ্রভাবে। রাজা যখন ছিলেন তিনি অনেক দিব্য অস্ত্র সন্ধান করেছেন, তিনি অস্ত্র নির্মাণের কৌশলও জানেন, তার কাছে অনেক দিব্য অস্ত্র আছে। রামের বিপদের সময় নিশ্চয়ই তার সহায়তা থাকবেই থাকবে। তাছাড়া বিশ্বামিত্র নিজেই সমস্ত কিছু করতে সমর্থ, কিন্তু তারপরেও তিনি রামকে এই মহান যজ্ঞে আহ্বান জানাচ্ছেন, তাকেই সমস্ত কিছু স্বীকৃতির, সমস্ত যশের অধিকারী করাবেন। এই জন্য বিশ্বামিত্রের হাতে তখন দশরথ রামচন্দ্রকে তুলে দিলেন, বললেন, আজ থেকে মহর্ষি বিশ্বামিত্রই তোমার পিতামাতা, তিনি যেমন আদেশ করবেন তুমি তেমন ভাবে চলো, তিনি তোমার গুরু সবকিছু। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে বিশ্বামিত্র সরয়ূ নদীর তীরে এসে থামলেন। তারপর রামকে নদীতে নেমে আচমন করতে বললেন। দুটি বিদ্যা দিলেন তিনি, বলা এবং অতি বলা। আসলে ওই দুটি বিদ্যা হচ্ছে দুটি মন্ত্র। মন্ত্র দুটি অশেষ গুণ। বনে প্রবেশের আগেই তা শিখিয়ে দিতে হবে রামচন্দ্রকে। তিনি আরো বললেন, এই মন্ত্রের প্রভাবে তোমার ক্লান্তি দূর হবে, মনে বেদনা চলে যাবে, তুমি সুপ্ত অবস্থায় যখন থাকবে তখনও কোনো রাক্ষস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই মন্ত্র দুটি তোমার রক্ষা কবচ। কীর্তিবাসী রামায়ণে এটি একটু অন্যভাবে বলা হয়েছে। দশরথ যখন দেখলেন যে বিশ্বামিত্র কোনোভাবেই
ছাড়ার পাত্র নয়, রামকে নেবেই নেবে, নিয়ে যাবেই। তখন তিনি ছলনে আশ্রয় নিলেন। কৃত্তিবাসী রামায়ণে এইভাবে বলা হচ্ছে, চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে, ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুই জনে, দোহে দাঁড়াইল যে মুনির সাক্ষাতে, রাজা বলিলেন যাহ মুনির সঙ্গেতে। বিশ্বামিত্র তখন রাম লক্ষণ রূপী ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে সরযূ নদীর তীরে এলেন। তারা ডেকে পাঠিয়েছেন, বিশ্বামিত্রকে দশরথের কাছে এসছেন সেই ভরত আর শত্রুঘ্ন, আর তিনি বোঝাচ্ছেন যেন রাম আর লক্ষণ এসে গেছে। পুত্রকে এত স্নেহ করেন যে রামকে ছাড়তে পারছেন না। রাম না এলে লক্ষণও তো আসবে না। তো বিশ্বামিত্র তো জানেন না, তিনি ভদ্র শত্রুকে দিয়ে দিয়েছেন, আর ভদ্র শত্রুকে নিয়ে তিনি কি করছেন, রাম আর লক্ষণ ভেবে নিয়ে চলছেন। সরযূ নদীর তীরে এলেন। বিশ্বামিত্র রামরূপী ভরতকে বললেন, এখান থেকে দুটি রাস্তা দিয়ে যজ্ঞস্থলে যাওয়া যায়। আমি যেখানে যজ্ঞ হচ্ছে আমি যেখানে আশ্রয় থাকি যে জায়গাতে, সেখানে দুটি রাস্তা দিয়ে যাওয়া যায়। প্রথম রাস্তা দিয়ে যদি তুমি যাও 3 দিনে যাবে, যেতে লাগবে, কিন্তু নিরাপদ জায়গা, নিরাপদ রাস্তা, কোনো রকম ভয়ভীতি নেই। দ্বিতীয় রাস্তায় গেলে মাত্র 3 পরে পৌঁছে যাবে, কিন্তু রাস্তা ভীষণ ভয়ঙ্কর, এখানে মহাভয়ঙ্করী তারকা রাক্ষসী থাকে। তো তুমি কোন পথ দিয়ে যেতে চাও? সঙ্গে সঙ্গে সেই ভরত রামের ভূমিকা পালন করছে, তিনি বলছেন, যখন দ্বিতীয় পথ দিয়ে গেলে সমস্যা আছে, রাক্ষসীদের অত্যাচার এর সম্ভাবনা আছে, তখন ওই পথ দিয়ে না যাওয়া শ্রেয়। এই কথা যেই শুনেছেন বিশ্বামিত্র উনি, তখন তিনি বুঝে গেছেন এ কখনোই রামচন্দ্র হতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি অযোধ্যায় পৌঁছে গেছেন। তাঁর কোধার নলে তিনি কি করছেন, চারিদিকে সব প্রজারা, ঘরবাড়ি সব জ্বলে পুড়ে যাচ্ছে। প্রজারা ছুটে এসেছে রামচন্দ্রের কাছে, তাদের দুঃখের কথা শুনিয়েছে। তখন রামচন্দ্র কি করছেন, প্রজাদের দুঃখে কাতর হয়ে বিশ্বামিত্রের পায়ে ধরে প্রার্থনা করছেন, প্রভু শান্ত হন, পিতা অত্যন্ত স্নেহ করেন আমাকে, সেই কারণে তিনি এইভাবে করেছেন, তার অপরাধ নেবেন না, আপনার যজ্ঞে সহায়তা করার জন্য আমি যেতে প্রস্তুত। রামচন্দ্রকে দেখে বিশ্বামিত্র মুগ্ধ হলেন। এরপর শান্ত হয়ে দশরথকে কাছে গিয়ে বলছেন, রাজা, তুমি রামের জন্য কোনো চিন্তা করবে না, তুমি তোর নামের শক্তি সম্বন্ধে কোনো কিছুই জানো না, তার গুণাবলীর সম্বন্ধে তুমি কিছু জানো না। রাক্ষস বধের জন্যই ভগবান বিষ্ণু রাম রূপ ধারণ করে তোমার এই রাজপ্রাসাদে জন্ম নিয়েছে। এইভাবে দশরথকে বুঝিয়ে বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে প্রস্থান করলেন। এটি আমাদের কৃত্তিবাসী রামায়ণ, সেখানে এরকম বর্ণনাটি পাওয়া যায়। এরপর আমরা যখন যাচ্ছে, তখন রাম লক্ষণকে বিশ্বামিত্র কি করছেন, তার জীবনের ঘটনাগুলি বলছে। তো আমরা সেই ঘটনা যাওয়ার আগে কয়েকটি জিনিস আলোচনা করব, যে পুরাণের মধ্যে আমরা দেখতে পাই শব্দগুলি, রাক্ষস, যক্ষ, তারপর গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, এরা কারা? আসলে যক্ষ হলো দেবজনী বিশেষ, দেবজনীতে তাদের জন্ম। এরা কুবেরের আজ্ঞাবহ, এরা কৃষ্ণ বর্ণের গায়ের রং।
পদ্ম পুরাণে আছে যে ব্রহ্মা প্রজা সৃষ্টির সময় অন্ধকারে যেসব ক্ষুধার্ত প্রজা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে যারা ক্ষুধার তাড়নায় ব্রহ্মাকেই খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল, তাদের নাম হলো যক্ষ। আর যারা ওই অনৈতিক কাজের প্রতিবাদ করেছিল, তারা হলো রাক্ষস। আবার অন্য বিবরণ পাওয়া যায় পুরাণে। ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করেন, পরে ওই জলকে রক্ষণাবেক্ষণের জন্য প্রাণের সৃষ্টি করলেন। যে প্রজারা জলের পূজা করতে চাইলো তারা হলো যক্ষ, আর যারা জল রক্ষা করতে চাইলো তারা হলো রাক্ষস। এই রাক্ষসরা অত্যন্ত শক্তিশালী। এরা দেবতাদের চরম শত্রু, জাদুবিদ্যা বিশারদ এরা, নিজের শরীরকেও পর্যন্ত অদৃশ্য করতে পারত এরা। আর গন্ধর্ব, এরা স্বর্গের গায়ক, সঙ্গীতজ্ঞ। গন্ধর্বরা সাধারণত সোমরসের রক্ষক, দেবতাদের বিনোদের জন্য পোশাক পরিচয়ে চাকচিক্য রাখে, গায়ে অত্যন্ত সুগন্ধ ব্যবহার করে, গা থেকে গন্ধ বেরোয়, সেই জন্য গন্ধর্ব। এই অপ্সরা অপসরন্তি, অর্থাৎ জল থেকে জন্ম এদের। এরা স্বর্গের নর্তকী, বেদে এদেরকে জলপরীও বলা হয়। পুরাণে এরকম বলা হচ্ছে যে গন্ধর্বের সাথে স্বর্গীয় শিল্পী হিসাবে দেবতাদের মনোরঞ্জন করতেন এই অপ্সরা। কিন্নরাও করতেন। কিন্নরদের অন্যরকম চেহারা, অর্ধমানব, অর্ধ কোনো পশু পাখির মতো তাদের রূপ, অশ্বমুখ বা অর্ধ বা পাখির মতো রূপ, কিছুটা মানুষের শরীর, কিছুটা পশু পাখির শরীর। এরাও সঙ্গীত শিল্পে, সঙ্গীতের, নৃত্যে হেল্প করত। আবার সেই তারকার প্রসঙ্গে ফিরে আসি। তারকা ছিলেন যক্ষরাজ সুকেতুর কন্যা। যক্ষরাজ সুকেতু নিঃসন্তান ছিলেন। তিনি ব্রহ্মার কাছে একটি পুত্র সন্তানের জন্য তপস্যা করেন। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, কিন্তু তিনি পুত্র সন্তান দিলেন না। তিনি হাজার হাতির শক্তি সম্পন্ন, হাজার হাতির শক্তি আছে এইরকম একটি কন্যা সন্তান দিলেন, তার নাম তারকা। তারকা গন্ধর্ব শুন্ডকে ভালোবেসে বিয়ে করেছিল। তারকা, যক্ষ আর শুন্ড হচ্ছে কি, এটা হচ্ছে গন্ধর্ব। তাই তাদের মধ্যে এই যে সম্পর্ক, এই যে বিয়ে, এটি পুত্র মানে পিতা সুকেতু কখনো সেটি মানতে পারেনি। সেই জন্য কন্যাকে কি করলেন, তিনি রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। এ সময় তারকা এবং শুন্ড বনে বাস করত। তাদের দুটি পুত্র সন্তান, একজনের নাম মারিচ, আরেকজনের নাম সুবাহ। গাছের ফলমূল, পশু পাখি বধ করে সেখান থেকে তাদের ক্ষুধা নিবৃত্তি হতো। একদিন খুব দুর্যোগ, বৃষ্টি বাদল চারিদিকে ভরে গেছে, বাড়িতে কোনো কিছু নেই, খাওয়ার নেই। এদিকে দুটি পুত্র সন্তান অনাহারে মার কাছে বারবার খাওয়ারের প্রার্থনা করছে। পুত্রদের এইরকম করুণ মুখ দেখে শুন্ড কিছুতেই থাকতে পারলেন না। পত্নীর অনিচ্ছা সত্ত্বেও তিনি চললেন খাওয়ারের সন্ধানে।
কিন্তু সেই দুর্যোগে কোথায় খাওয়ার পাওয়া যায়, কোথায় ফল পাবে? সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে, নিজেই ক্ষুধার্ত, শক্তি হারিয়ে ফেলেছে। এমন সময় গাছের লতা পাতা খেয়ে, যেই খেয়েছে সেগুলো ছিল মাদক জাতীয় লতা পাতা। খাওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। এদিক ওদিক এলোপাতাড়ি চলতে চলতে একসময় উপস্থিত হলেন ঋষি আগস্ত্য মুনির আশ্রমে। সেখানে চলছিল এক বিরাট যজ্ঞ। সেই যজ্ঞের সামনে অনেক নৈবেদ্য ফলমূল রাখা ছিল। শুণ্ড কিছুই না ভেবেই সেই নৈবেদ্যের ফলগুলোকে তিনি কাপড়ে বাঁধতে শুরু করলেন। ঋষি আগস্ত্যের আশ্রমে অন্যান্য সাধুরা শুণ্ডকে বাইরে বের যাওয়ার জন্য বলছি। ঋষি আগস্ত্য আদেশ করলেন বাইরে বের করে দেওয়ার জন্য, কিন্তু শুণ্ড সেই ফলগুলি নিয়ে যাচ্ছে, আর এদিকে ঋষিরা সেগুলো ফলগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই রকম দ্বন্দ্ব করতে করতে হঠাৎ অসাবধানে কি করছে, শুণ্ড ওই পেছনে যে কুণ্ড ছিল যজ্ঞকুণ্ড তার মধ্যেই পড়ে গেছে। সেই পড়ে গিয়ে ভস্মীভূত হয়ে গেছে। ঋষিদের যে দীর্ঘ 40 বছর ধরে তারা এই সাধনা করছিল, তাদের যজ্ঞ করছিল, নিমেষের মধ্যেই পণ্ড হয়ে গেল। আর এদিকে তারকা পতিকে না পার উদ্বিগ্ন হয়ে চারিদিকে ছুটতে ছুটতে ঋষি আগস্ত্যের আশ্রমে উপস্থিত হয়েছে। তারপর যখন শুনলেন যে জোর করে নৈবেদ্যের ফল নিয়ে যাওয়ার সময় পেছনে পড়ে গিয়ে শুণ্ড ছাই হয়ে গেছে, দুই পুত্র সহ তারকা যজ্ঞকে লণ্ডভণ্ড করার জন্য সমস্ত যজ্ঞের উপকরণগুলিকে কি করছেন, ছুটতে লাগছেন, এদিক ওদিক পা দিয়ে ছুটতে লাগছেন। ঋষি আগস্ত্য বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু পতি হারানোর ব্যথায় তারকা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অবশেষে ঋষি আগস্ত্যর ধৈর্যচ্যুতি ঘটেছে। তিনি তারকাকে অভিশাপ দেন। তারকাকে বলছেন, তোমার আচরণ আসুরিক ভাবযুক্ত, তোমাদের রাক্ষসেরই হোক। আগস্ত্য ঋষির অভিশাপে তিনি কুশ্চিত নরখাদক রাক্ষসীতে পরিণত হয়ে গেলেন। ক্রোধে তারকা আরো ভয়ঙ্কর উঠলেন। তার অত্যাচারে ঋষিরা সেই আশ্রম ত্যাগ করে চলে গেলেন। তারকা সমস্ত সময় চারদিকে ঘোরাঘুরি করছে, ব্রাহ্মণদের উপর অত্যাচার করছে, যজ্ঞে সব সময় বাধা সৃষ্টি করছে। ঋষিরা তপবন ছেড়ে সবাই চলে যাচ্ছে। ঋষিদের তপবন তখন তারকা বনে পরিণত হয়েছে। রামচন্দ্র সব শুনলেন বিশ্বামিত্রের কাছে। তারকার জীবনের এই মর্মান্তিক ঘটনা শুনে রামচন্দ্র ব্যথিত হলেন। বিশ্বামিত্র রামচন্দ্রকে বলছেন, এই তারকাকে তুমি ভিন্ন অন্য আর কেউ মারতে পারবে না। তোমাকে স্ত্রীব্রত করতে হবে বলে যেন কোনো চিন্তা করো না। সবার কল্যাণের জন্য রাজাদের এ কাজ করতেই হয়। এভাবেই তো রাজা রাজধর্ম পালন করবেন। ঋষিবর আরো বললেন, এস ধর্ম সনাতন, এই হলো সনাতন ধর্ম। যারা অধর্ম পরায়ণ, অধর্মই যাদের ধর্ম, তারা বিনাশযোগ্য। সুতরাং তুমি রাজপুত্র, তুমি আমার আদেশেই স্ত্রী হত্যা করো, তারকাকে বধ করো। পিতৃ নির্দেশও তাই ছিল। দশরথ তাই বলে দিয়েছেন, আজ থেকে যে বিশ্বামিত্রই তোমার সমস্ত কিছু, মাতা পিতা গুরু সবকিছু। সেই কথা মনে রেখে ঋষি আদেশ অনুসারে রামচন্দ্র তারকাকে বধ করবার জন্য ধনুকে যেই টঙ্কার দিলেন, সেই শব্দে তারকা তীব্র বেগে মরণের পানে ছুটতে লাগছে। রামচন্দ্রের দৃষ্টিগোচর হলো। লক্ষণকে রাম বলছেন,
স্ত্রীলোক বলে একে হত্যা করতে আমার বিন্দু মাত্র মন চাইছে না, কিন্তু এর শক্তি আর গতি দুই আমি হরণ করব। ততক্ষণে রাক্ষসী মহাবিস্তার করে যুদ্ধ শুরু করে দিচ্ছে। চারিদিকে ধুলির মেঘ, ভূমণ্ডল ভরে গেছে। রামের বাণে তার দুটি হাত কেটে গেল, কিন্তু রাম লক্ষণ রাক্ষসী মায়ের সঙ্গে তখনও পরিচিত নয়। সেই জন্য ঋষি বললেন, রাম, আর করুণা দেখিও না। এই রাক্ষসী কমে মায়াজাল আরো বাড়াবে, রাত্রিতে এদের মায়া শক্তি আরো বৃদ্ধি পায়। তাই এখনই ওকে হত্যা করো। রামচন্দ্র সন্ধ্যার আগেই তারকাকে বধ করলেন। কিন্তু এর পরের যে ঘটনা, অনেক শিক্ষার জিনিস আছে। প্রথম দর্শনে প্রভু রামচন্দ্র তারকাকে মা বলে সম্বোধন করেছে। তারকা এই মধুর ডাকে আপ্লুত হয়ে রামচন্দ্রের কাছে উপস্থিত হয়ে জানিয়েছেন তার দুঃখের কাহিনী। রামচন্দ্র সমস্ত কিছু শোনার পর তারকাকে তার এই দুষ্কর্মের থেকে নিবৃত্ত হওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু তারকা সে কথায় কান দিলেন। তিনি বলছেন, আমার স্বামী ক্ষুধার্ত অবস্থায় সন্তানদের ক্ষুধা নিবৃত্তির জন্য যদি একটু নৈবেদ্য গ্রহণ করেই থাকে, সত্যি কি সেটা বড় অপরাধ? ক্ষুধার্তের পক্ষে এ ধরনের আচরণ অপরাধের মধ্যে পড়েই না। ভগবান রামচন্দ্র সব বুঝে গেছেন, তারপরেও তিনি বলছেন, দেখো মা, দৈব কৃপায় যা ঘটেছে তার জন্য এমন আচরণ করো না। তাছাড়া তোমার স্বামীর সঙ্গে অন্যায় করেনি এমন অনেক মানুষের উপর তুমি অত্যাচার করছো। কিন্তু রাক্ষসী তারকা এসব কথা কিছুই শুনলেন না। ঠিক সেই রকম পরিস্থিতিতে রামচন্দ্র তারকাকে বধ করলেন। কিন্তু প্রভুর লীলা এখানে সমাপ্ত হয়নি। তিনি মারীচ ও সুবাহু প্রতীক্ষায় রইলেন, যাতে তারা এসে তার মায়ের অগ্নি সংস্কার করে। তারা এলো না। অবশেষে ভগবান রামচন্দ্র নিজেই সেই অন্ত্যেষ্টিক্রিয়া করছে। লক্ষণ বলছেন, দাদা, এই রাক্ষসীর অন্ত্যেষ্টিক্রিয়া এটা কি করা ঠিক হবে? রামচন্দ্র উত্তর দিচ্ছেন, শত্রুতা তো শরীরের সঙ্গে ছিল, শরীরের বিনাশ যখন হয়ে গেছে, আজকে আর শত্রুতা নেই। আত্মা শুদ্ধ, বুদ্ধ, সদা মুক্ত। সেই শরীরের বিনাশের সঙ্গে ব্যক্তির সত্তার সঙ্গে শত্রুতার বিনাশ হয়ে যায়। তুমি আর এ নিয়ে ভেবো না ভাই। তাছাড়া আমি তারকাকে মা বলে ডেকেছি, সন্তান হিসাবে মায়ের প্রতি আমার কর্তব্য পালন করছি। আর আমার এই তারকাকে বধ, এটা একটা শাস্তি নয়, এটা নারী বধ নয়, এটা এক মাকে উদ্ধার, এক নারীকে তার অভিশাপ থেকে মুক্তি দেওয়া। এখানে রামচন্দ্রের যথার্থ ব্যক্তিত্বের প্রকাশ। এখানে রামচন্দ্র আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে, যে শত্রুতা মানুষের সঙ্গে হয়, সেই শরীরের বিনাশের সঙ্গে সঙ্গে শত্রুতারও বিনাশ হওয়া উচিত। আমরা যেন আমাদের মনটিকে এইভাবে তৈরি করতে পারি, মানুষ অনেক সময় তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে, কিংবা সময় থেকে তার বিচার হয়, শাস্তি হয়, কিন্তু পরবর্তীকালে সে যখন সেই সমাজ থেকে সমাজ জীবনে ফিরে আসে, আমরা যেন তাকে আপন করে নিতে পারি। বিদেশে তাই জেলকে বলা হয় সংশোধনাগার। সর্বোপরি
মৃত ব্যক্তির উপর কোনরূপ শত্রুভাব রাখা ঠিক নয়। তার মধ্যে তো কোনো প্রাণ নেই। এইভাবে ভগবান দুষ্ট ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য যোগ্য শাস্তি প্রদানের মাধ্যমেও তার প্রতি কল্যাণ ও তার প্রতি প্রেম প্রদর্শন করে থাকেন। এটি আমাদের কাছে শিক্ষণীয়। রামচন্দ্রের এই আদর্শকে আমরা যেন সারা জীবন আমাদের ব্যক্তিগত জীবনে অনুশীলনের মাধ্যমে নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।